আচার্যজি, আমি বলতে চাই যে অতীতে আমার জীবনে কিছু এমন ঘটনা ঘটেছে, যেমন আমার বিয়ে হয়েছিল ৩ বছর আগে। বিয়ের মাত্র ৮ মাস পরই তার মৃত্যু হয়ে যায়। এতে আমি সম্পূর্ণ ভেঙে পড়েছিলাম। তারপর ধীরে ধীরে আমি সেই পরিস্থিতি থেকে নিজেকে সামলানোর চেষ্টা করেছি। অনেকটাই সামলে উঠেছি মানসিকভাবে। এখন আমি নিজের পায়ে দাঁড়াতে চাই, কিন্তু তার জন্য যে স্থিরতা দরকার সেটা এখনো ঠিকভাবে আসছে না। অতীত কেউই বদলাতে পারে না। এখন যা আপনার সামনে আছে, সেখানে যেটা সবচেয়ে ভালো, যেটা সবচেয়ে উচ্চ স্তরের হতে পারে, সেখানে নিজেকে পুরোপুরি ঢেলে দিন। ঠিক আছে? আপনার সামনে জীবন খোলা আছে। আপনি এখনও তরুণ, শিক্ষিত। আপনার সামনে যে ভালো সুযোগগুলো আছে বা যে সঠিক চ্যালেঞ্জগুলো আছে, সেগুলো গ্রহণ করুন এবং নিজেকে সেগুলোর প্রতি সমর্পিত করুন। যদি আপনি বলেন যে আপনি অতীতকে ভুলে যেতে চান, তবে অতীত ভুলে যাওয়ারও এই একটাই উপায়: বর্তমানে কোনো সঠিক কাজ, কোনো সঠিক লক্ষ্য, কোনো ওয়ার্থি মিশনকে ধরে নাও। আর সঠিক কাজ করতে গেলেও অনেক বাধা আসে, লোকে কথা শোনায়। কিন্তু যখন আমরা নিজের ভেতরের অহংকারের বিলোপ করে দিতে পারি, তখন সেই কথাগুলো আর আমাদের প্রভাবিত করে না, তাই না? এইটাই আসল কথা। আজকের দিনে বাধা এমনভাবে আসে না যে কেউ আপনার হাত পা বেঁধে দেবে। আজকের বেশিরভাগ বাধা আসে এইভাবে: কেউ কিছু শুনিয়ে দিল, কেউ কিছু একটা শুনিয়ে দিল, আর আমাদের খারাপ লেগে গেল। খারাপ লেগে গেল। তো এই খারাপ লাগাটাই তো অহংকার থেকে আসে, তাই না? সামনের মানুষটাকে আমরা বদলাতে পারবো না, তাদের মনোভাবটাকে তো বদলাতে পারবো না। বদলাতে পারবো না। কিন্তু যখন আপনি বলেন যে আপনি কৃষ্ণের উচ্চতা দেখে নিয়েছেন, তখন আপনার সামনে দাঁড়ানো মানুষগুলো আপনার অনেক ছোট বলে মনে হয়। তখন আপনি বলেন, আমি কেন এদের কথা শুনব? কৃষ্ণের সঙ্গে থাকার লাভ এটাই। দুনিয়ার ছোট লোকগুলোর কথায় আপনি আর কান দেন না। আপনি বলেন, কোথায় সেই মহান মানুষগুলো, ইতিহাস পুরুষেরা, মহামানব? আমি যদি কারো কথা শুনি, তবে তাঁদের কথাই শুনব। এরা যারা এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে, আমি কেন তাদেরকে এই অধিকার দেব যে তারা যা বলবে আমি সেটা শুনব? হ্যাঁ, তারা বলতে পারে, তুমি বলতে পারো, কিন্তু আমি শুনব না।